ও মুসলমান, আমরা একটু পড়তে চেষ্টা করি, সূরা মুলুকটা একটু পড়তে চেষ্টা করি। সূরা আযাবের 65, 66, 67 আয়াত, এগুলোর অর্থ বোঝেন, এগুলোর তাফসীরটা বোঝেন, দেখবেন আপনার পরিবর্তন আসবে। কন্যা ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য বন্ধুরা আমার, প্রথমে বলেছিলাম এই দুনিয়াতে আসছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে বেশি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর বিধান মেনে নেয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে যুগে যুগে মানুষ প্রেরণ করেছি। আর এই মানুষগুলোকে পথ প্রদর্শন করার জন্য রাহবার স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছি। এই নবী রাসূল তোমাদের নেতা, নবী রাসূল তোমাদের পথ প্রদর্শক, নবী রাসূল তোমাদেরকে নসিহত করবে, নবী রাসূল তোমাদেরকে সুশিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে, আল্লাহর পরিচয় দিবে, কিভাবে তোমরা চলবা, কি কথা বলবা, কোনটাকে সমর্থন করবা। নবী রাসূল যুগে যুগে মানুষের কাছে কথাগুলো বলেছেন, ঠিক কি না? নবী রাসূল কি জন্য আসছেন? শুধু তাসবিহ পড়ছেন, মিলাদ পড়ছেন? মিলাদ তো ওই সময় ছিলই না। নবীজির পরে 800 বছর পরে এটা শুরু হয়েছে। আর বর্তমানে কিয়াম নিয়ে কাফের ফতোয়া দেয়, আর দুনিয়া ফতোয়া পাও না মিয়া, এটা মুস্তাহাব না। কিন্তু তবুও তাদের তর্কের খাতিরে বলি, তারা বলতেছে মুস্তাহাব। বললাম মুস্তাহাব মানলে সওয়াব, না মানলে গুনাহ নাই, আল্লাহ জিজ্ঞাবে না, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। তাহলে এমন একটা ছোট্ট বিষয় যদি পালন না করো, তুমি কাফের, তুমি নবীর দুশমন, তুমি ইত্যাদি ইত্যাদি কত কথা বলে থাকে, ঠিক কিনা? সমাজে আছে কিনা? আর যে নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, যে ব্যক্তি কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, বেবিচারি করে, নেশা করে, উলঙ্গ ভাবে যারা চলে, তারে কি কইটা? যদি কিয়াম না করলে কাফের হয়, তাহলে ফরজ না মানলে কি হবে? দেখছেন মানুষ কত ভুলের মধ্যে আছে, কত ভুলের মধ্যে আছে। আল্লাহ, আরে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, তারপরে যাই মুস্তাহাব। এজন্য ভাইরা আমার, দুনিয়াতে আমল করার জন্য, কোরআন দিয়া, ইসলাম দিয়া চলার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। আর আমাদের রাহবার, পথ প্রদর্শক হিসাবে, আমাদের শিক্ষক হিসাবে যুগে যুগে নবী রাসূলগণ পৃথিবীতে আসছেন। লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে আসছেন আমাদেরকে আল্লাহ চিনানোর জন্য, ইসলাম বোঝানোর জন্য। কিন্তু এত লক্ষাধিক নবী রাসূল আমাদেরকে ঠিক করতে পারে নাই। এখন তো আর নবী আসবে না ভাই, নবী আসবে? নবী আসবে না। যারা উলামায়ে কেরাম, হক্কানি আল্লাহর বান্দা, যারা ইসলামের জ্ঞান অর্জন করেছে, ইসলাম শিখেছে, ইসলাম শিক্ষা দিচ্ছে জাতিকে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কোরআনের, ইসলামের জ্ঞান অর্জন করে মানুষকে, জাতিকে ইসলামের দিকে আহ্বান করছে, আমরা তাদেরকে মানি। কন্যা ইনশাআল্লাহ, আমরা তাদেরকে মানি যারা ইসলামের কথা বলে, যারা ভালো কথা বলে। এই ভালো কথা বলা, আল্লাহর দিকে ডাকা, নবী রাসূল সমস্ত মুসলিম, অমুসলিম, কাফের সবাইকে, ইহুদি খ্রিস্টানকে ইসলামের দিকে ডেকেছেন, আল্লাহর দিকে ডেকেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ক্ষমার দিকে আসো, জান্নাতের দিকে আসো। তোমাদেরকে বলছি, মানুষকে বলছেন আল্লাহ, তোমরা ক্ষমার দিকে আসো। ক্ষমা যদি হয়ে যায়, আমি যদি আল্লাহ মাফ করে দেই, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবা। আল্লাহ ডাকতেছে জান্নাতের দিকে, আর অন্য শয়তান মানুষ ডাকতেছে জাহান্নামের দিকে। কোন দিকে? দুই দিকে ডাকতেছে, দল দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শাইতান। হিজবুল্লাহ হলো আল্লাহর দল, যারা কোরআন হাদিস জানে এবং মানে, অন্য মানুষকে আহ্বান করে, ভাই
তুমি ভুল পথে থেকো না, কোরআনের পথে আসো, হাদিসের পথে আসো, আল্লাহ রসুলকে মান্য করো, আনুগত্য করো। আমরা তাদেরকে মানি, তাদেরকে মহব্বত করে, ঠিক কিনা? এর জন্য প্রত্যেকের দায়িত্ব আল্লাহর দিকে ডাকা। তাহলে যারা ডাকে আর যারা আসে তারা হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। আল্লাহর দল কি এমনি হয়ে যায়? মিষ্টি খেলে, মিলাদ পড়লে মিষ্টি খাওয়া সুন্নত, রাষ্ট্রনায়ক হওয়া যে সুন্নত, এটার খবর নাই। বড় সুন্নতের খবর নাই, মিষ্টি সুন্নত খাইতে গিয়া কয়েকজন নিহত, শত শত আহত আছে কিনা? জুমার মসজিদে মারামারি হয় না এমন খুব কমই আছে। আরে মিষ্টি সুন্নত, সুন্নতের লাগে মারামারি, সুন্নতের জন্য নিহত আহত। আর রাষ্ট্রনায়ক হওয়া যে সুন্নত, ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো যে সুন্নত, সেই সুন্নত ভুলে গেছে। আসল সুন্নত বাদ দিয়া ছোট্টখাটো সুন্নতের দিকে মানুষকে আহ্বান করে। আরেক পার্টি আছে আহ্বান করে, আসো বাবার দরবারে, মাজারে আসো, মনের আশা পূরণ হবে, দিল পরিষ্কার হবে, আয়না বানাইয়া দিবে কলব, আয়না বানাইয়া দেন কলবের ভিতর। হ্যাঁ, এইভাবে ডাকতেছে কোন দিকে? তাগুতের দিকে। والذين كفروا أولياءهم الطاغوت يخرجون من النور إلى الظلمات। তাহলে তারা ডাকতেছে আলোর থেকে টেনে টেনে মানুষকে অন্ধকারের দিকে নিতেছে। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যদি আল্লাহর দলের লোক হন, আল্লাহ ওয়ালা লোক হন, আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কি বানাবে? আল্লাহর ওলি। ওলি, ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। কিন্তু বর্তমানে ওলি হলো গদিনিসিন পীর সাহেব, গদিনিসিন পীর সাহেব, আওলাদে ওলি, আওলাদে পীর, এই ধরনের বুঝাইতেছে। আর আল্লাহ তাআলা বুঝাচ্ছে আমার বন্ধু হও, আমাকে বন্ধু বানাও। যদি আমাকে বন্ধু বানাও, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসব। আর সেই আলো হলো আমলে জিন্দেগি, কোরআনের জিন্দেগি, হাদিসের জিন্দেগি, নবী রাসূলের জিন্দেগি। বলি আল্লাহু আকবার। আল্লাহ কে ওলি বানান। ওলি অর্থ অভিভাবক। ওলি অর্থ কি? অভিভাবক। ওলি শব্দের অর্থ বন্ধু, তারপরে রহমত বর্ষণকারী। এই হলো ওলি। আল্লাহকে ওলি না বানাইয়া আজকে সাধারণ মানুষকে ওলি বানিয়ে ফেলেছেন। এই জন্য কিছু মানুষ ডাকে আল্লাহর দিকে, মসজিদের দিকে, নামাজের দিকে আসো, ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে আসো, তোমার জীবনকে গড়ো, তাহলে আল্লাহ তোমার ওলি, আল্লাহ তোমার ওলি, তুমিও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর কিছু দল ডাকতেছে তাকুদের দিকে, আসো মূর্তি পূজার দিকে, আসো কবর পূজার দিকে, আসো মাজারের পূজার দিকে, এটাতে সেজদা দাও, তাবিজ বানাও, তাগি দাও, এর মধ্যে কি করো? নিয়ত করে দান করো, তোমার আশা পূরণ হয়ে যাবে। ওলির দরবারে আসলে ওলি হয়ে যাবে। কিন্তু সেই ওলি নামাজ পড়ে না, কোরআন হাদিস ঠিক মতো জানে না, কোরআনের প্রকৃত অর্থ তাফসীর বোঝে না, জাতিদের কেউ ডাকতেছে না, ঠিক কিনা? আছে না? তাহলে মূর্তি পূজার দিকে ডাকতেছে, কবরের দিকে ডাকতেছে। এখন আবার প্রতিযোগিতা, ওই শুধু আইনা আমার দরবারে ছেড়ে দিবা, বাকি কাজ আমার। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? আছে। প্রত্যেকটি দরবারে কিছু খলিফা আছে, হালুয়া রুটিওয়ালা। তারা কিন্তু আমার নিজের চোখে দেখা প্রমাণিত, তাদেরকে গরু জবাই করিয়া বহু দূরে দূরে 4 রাস্তার মোড়ে গরুর গোশত বিতরণ করে ঝাল ভাত খায়। তারা কি করে? সাধারণ মানুষগুলো যারা বোঝে না তাদেরকে এই মুশরিকের দরবারে, মাজারের দরবারে নিয়ে আসে, যেখানে কিছু শিরিক বেদাত চলে, সেখানে ছাইরা দেয়। এই কিছু সাধারণ মুসলমান সেখানে যাইয়া কিছু বারাকিয়া হুজুর আমাদের মতো বক্তা টাকা দিয়ে কিনা নিয়ে বলতেছে দরবারের দিকে ডাকো, মুরিদ যেন বেশি হয়, আর দরবারে মাজারে যেন বেশি বেশি দান করে, এই ওয়াজই করতাম। এবার এই বারাকিয়া হুজুররা এই ওয়াজগুলো করে।
এ করিয়া ওই লোকটা আটকে গেল। ওই লোকটা তো আর জানে না এটাতে শিরিক বেদাতের কারখানা, এখানে শিরিক বিদাত চালু করে শিরিক বিদাত। আজকে দেখলাম লোকটা মারা গেছে, খাটে চতুর্দিকে দাঁড়াইয়া মিলাদ পড়তেছে। আজকে দেখলাম মিলাদ পড়ে, আজকে শিরিক বিদাতের দিকে ডাকতেছে একদল, তারা হিজবুল শয়তানের দলভুক্ত হয়ে গেছে। কিন্তু বলতেছে হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর দল। আল নবী রাসূলকে এই কাজ করছে। নবী রাসূল কি মাজারের দিকে ডাকছে, কবরের দিকে ডাকছে? হ্যাঁ, এটা সাধারণ সুন্নাত। প্রথম পর্যায়ে নবী নিষেধ করছে কবরের কাছে যাইও না, কারণ নতুন মুসলমান তারা এক সেকেন্ডে শিরিক করতে পারে, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য রাসূল বলছে প্রথমে তোমরা কবর জিয়ারত করবা না। তারপরে মুসলমান যখন সঠিক হয়ে গেছে, পাকাপোক্ত ঈমানদার হইছে, শিরিক বিদআত বোঝে, তাওহীদ বোঝে, তাগুত বোঝে, তখন বলতেছে যাও, যাইতে পারো। গেলে তোমার মরণের কথা, কবরের কথা স্মরণে আসবে, আর তোমার আপনজন যিনি মারা গেলেন মা বাপ, তার কথা দিলের মধ্যে ফয়দা হবে, বেশি বেশি দোয়া দান খয়রাত করতে মন চাইবে, তোমরা যেতে পারো। এটা সাধারণ একটা অনুমতি। আর আজকে সাধারণ অনুমতিরে হজ উমরার চাইতে বেশি গুরুত্ব দেয়। কি ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে কথাটি বলতেছি এগুলো পাকা কথা, পাকনা কথা, সঠিক কথা, হক কথা। মনে কষ্ট যদি যায়, মনে করবেন আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ভুলের মধ্যে আছেন, আপনি জানেন না আপনাকে ধ্বংস করে দিয়েছে অন্যরা। এমন কি বলে যে দরবার থেকে অমুক লোকদের অমুক বক্তার মাহফিলে যাবা না, কোনোদিন যাইও না, যাইও না, ধ্বংস করে দিব। এটি অলির দুশ্মন, এরা উনি বিশ্বাস করে না, যাইও না, যাইও না, ওই বক্তার মাহফিলে যাইও না, ওইদের মাহফিলে যাইও না, বক্তার কথা শুনিও না, বাধা দিয়ে দেয় উল্টা। যে জাতি উল্টা কথা শুনলো মানলো, ওই ব্যক্তি শয়তানের দলে ঢুকে গেল, জাহান্নামের দিকে ঢুকে গেল। আমরা বলি নাউযুবিল্লাহ। ওই জন্য ভাইরা, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা। এই ইমানদাররা, মানুষকে তোমরা হক কথা বলো, পাকা কথা বলো, সঠিক কথাটা বলো। তোমরা নিজেদের স্বার্থের জন্য মানুষকে ভুলের দিকে দেখো না। তোমার টাকা পয়সা পাইবা, এটা তোমার লাভ, কিন্তু যে সাধারণ মুসল্লিরা তোমার কাছে আসছে, তার ঈমানটা পর্যন্ত তুমি তাকে নষ্ট করে দিও। ঈমানটা পর্যন্ত ধ্বংস আপনার ব্যস্ত দেওয়া সম্ভব না। যদি শিরিক করে, যদি বেদাত করে, আপনি কোনদিন জান্নাতের সুগ্রাণ পাবেন না। ও মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই শিরিককারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। কে বলছেন? কে বলছেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, সিজদা করবা আল্লাহকে, চাইবা আল্লাহকে, আল্লাহর দিকে ডাকবা মানুষকে। আর আজকে ডাকতেছে তাগুতের দিকে, মূর্তির দিকে, আজকে ডাকতেছে কবরের দিকে। কবর পূজা করো, মাজার পূজা করো, পীর পূজা করো। পীর মারা গেলেও সিজদা, জিন্দা থাকলেও পায়ে সিজদা। শিরিক, শিরকে আকবার। শিরিকের কথা প্রত্যেকটি ক্লাসে আছে। আমরা ক্লাস 8 এ পড়াই, 9 10 এ পড়াই, আলেমে পড়াই শিরিকের কথা। আর আজকে এই শিরিক নিয়ে তারা আবার বলতেছে আমরা শিরিক করি না। তো শিরিক করে কিনা? সিজদা দিলে শিরিক, উনি করেন না, এটা শিরিক না, এটা তাজিমি সিজদা। তাজিম, সম্মান সূচক সিজদা। তো সম্মান সূচক সিজদা যদি পীরের দেওয়া জায়েজ হয়, মাজারে দেওয়া জায়েজ হয়, তাহলে আব্বা আম্মারে কয়দিন দিছো? জায়েজ তো জায়েজ। আব্বা আম্মার চাইতে বড় কেডা? আল্লাহ রাসূলের পরে মা বাপ। মা বাপরে কয়দিন বালা খাওয়াইছো, ভালো টাকা পয়সা দিছো, কয়দিন মা বাবাকে সিজদা দিছো? তো দিলা না তো একদিনও। অথচ পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ঠিক কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কত কথা আছে, কিন্তু মা বাবার কথাটা অত বলে না, যত বলে শুধু পীর, শুধু মাজার, শুধু কবর। যাইতেছে আর যাইতেছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন।
নামাজ রোজা যত করবেন শিরিক বিদআতের কারণে সব ধ্বংস, সব ধ্বংস। এই জন্য হাসর ময়দানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার সবচেয়ে বেশি আল্লাহর রহমত করবেন, আল্লাহ তাআলা নিজেও সুপারিশ করবেন। সুপারিশের কথা আল্লাহ সুপারিশ করবেন, নবীজি সুপারিশ করবেন, হাদিস শরীফে আসছে। এরপরে যারা জান্নাতি, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, রহমত প্রাপ্ত, তাদেরকে বলবেন তোমরা যদি সুপারিশ করতে চাও করো। তাহলে যাকে আল্লাহ অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে, তাছাড়া কেউ করতে পারবে না। এখানেই আরেকটা জিনিস ভুল ঢুকাইয়ে দিচ্ছে। কি ঢুকাইছে জানেন? ফিরে দরবারে যাও, মুরিদ ফিরে সুপারিশ করব। তার আগে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, এই চারটা কথা বলে না। মিনান নাবিয়িনা নবী, নবীর সুপারিশ, নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবা। ওয়াস শুহাদায়ে, তুমি শহীদদের সাথে জান্নাতে থাকতে পারবা। শহীদদের সুপারিশ কামনা করে না। সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে তারা থাকতে চায় না। ওয়াস সালিহিন, তারা নেককার বুজুর্গ মানুষ, একনিষ্ঠ মানুষ, যারা আল্লাহর খলিফা ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন পৃথিবীতে। সালিহিন মানে নেককার ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি। আবার কোন বুজুর্গ? দরবারের বুজুর্গ, বড় বুজুর্গ না, রাষ্ট্রনায়ক বুজুর্গ না। বুজুর্গ হলো শুধু ছোট্ট খাট্ট গদিনিশি, এই বুজুর্গ না। সালিহিন বলতে এখানে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে পরিবার সমাজ পর্যন্ত আপনি একজন মূর্খ মানুষও যদি হয়ে থাকেন, আর শিরক বিদআত মুক্ত, তাগুতি মুক্ত, তাওহীদি যুক্ত যদি ইবাদত করেন চলেন, তাহলে আপনি একজন সালিহিন। আপনি কি সালিহিন? মানে যিনি সালেহ কাজ করে, সালেহিন, তাদের সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ আমাদের কায়েম করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, ফাইজা জাআতিস সাখা, যেদিন কিয়ামত হাজির হয়ে যাবে, বিচারের কাজ শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই তার থেকে পলায়ন করবে, ভাই ভাইকে দেখবে, ভাই বিপদের মধ্যে আছে, কিন্তু ভাই পরিচয় দিবে না। পরিচয় না দিয়ে সে দূরে চলে যাবে, হারিয়ে যাবে, গোপন হয়ে যাবে। উম্মিহি, তার মা সন্তানকে চিনবে না। চিনলে সন্তান যদি আবদার করে, মা আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, মা দুনিয়াতে কত কষ্ট করে বড় করেছ, এত কষ্ট করেছো আমাদের জন্য, সবচাইতে বড় বিপদ হলো হাসরের বিপদ, মা আমাকে কিছু নেকি দাও, তাহলে নেকি পাইয়া আমি জান্নাতে চলে যাব। মা বলবেন না না, আমি তোমাকে নেকি দিতে পারবো না, আমি তোমাকে চিনি না। যদি চিনি বলে তাহলে মা নেকি দিতে হবে বাধ্যতামূলক। সেই জন্য মাও বলবে না, আমার কোনো দুনিয়াতে সন্তান ছিল না, যাও। ওয়াবি, আর পিতাও চলে যাবে সন্তান থেকে, সন্তানও চলে যাবে পিতার থেকে। পিতাও পরিচয় দিবে না, নেকি দিতে রাজি হবে না। অথচ পৃথিবীতে ভাই, মা বাপ এবং আপনজন, বন্ধু বান্ধব বিপদে খুব ঝাঁপিয়ে পড়ছে, বিপদে ঝাঁপিয়ে পড়ছে, না খাইয়া খাওয়াইছে। সন্তানের জন্য হারাম কামাই করে নিজে জাহান্নামী হয়েছে, তবুও সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, বাড়ি গাড়ি সব করে দিয়েছে সন্তানের জন্য। কিন্তু হাসর ময়দানে যখন বড় বিপদ হবে, তখন সন্তানকে চিনবে না, ভাই বোন কেউ কাউকে চিনবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, আর সন্তানকেও পরিচয় দিবে না, মা বাপ পরিচয় দিবে না, সন্তান ও মা বাপকে পরিচয় দিবে না, আর স্ত্রী বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো। এই দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছু হিসাব করায় গন্ডায় দিতে হবে, ঠিক কি না? আজকে যদি একটা অন্যায় করি,
কোন খুন খারাপি করি, আজকে আইন আদালত আছে, পুলিশ ধরে নিয়ে যায়। এই পুলিশের বয়ে, মামলার বয়ে, রিমান্ডের বয়ে আমরা কোন ভুল করতে চাই না, ঠিক কিনা? একটা লোক যদি 1 কেজি গাঁজার পরিমাণ 1 কোটি টাকা আমারে দে, আমি কিটা খাবো? বাবা খাবো, ইয়াবা খাবো, পেন্সিডিল খাবো? কারণ না, আমি আল্লাহকে আগে ভয় করি, তারপরে রাষ্ট্রের আইনকে ভয় করি। এই জন্য আমার দ্বারা এটা সম্ভব না। কিন্তু আরেকটা লোক আছে, সে নীতি খাইতেছে, খাইতে খাইতে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে এই জন্য মিয়া সাহেব, আল্লাহর আদালতকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। আমি ভালো মন্দ যা কিছু করি, যাররা যাররা পরিমাণ হিসাব হাসর ময়দানে দিতে হবে। ফামা সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই দুনিয়াতে আল্লাহর দলে থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থেকে যত নেকের কাজ করেছি, ভালো কাজ করেছি, সব কিছু যখন ওজন হবে, আমার নেকি বেড়ে যাবে, ভালো কাজের পরিমাণ যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিরা কি করবে? বিজয় লাভ করবে। ওয়ামান খাফাত মাওয়াজিনু فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যাদের এই দুনিয়াতে নেক কাজ করে নাই, অল্প করেছে, যখন নেকি বদি ওজন দিবে মিজানের পাল্লা, নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, ওই ব্যক্তি নিজেকে ধ্বংসের মধ্যে দেখবে। কিসের মধ্যে? ধ্বংসের মধ্যে দেখবে, সে ধ্বংস হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, সে জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আমরা বলি নাউযুবিল্লাহ। আজকে সেই ভয়, সেই চিন্তা আমাদের নাই। এই জন্য যা খুশি আমরা তাই করতেছি, ঠিক কিনা ভাই? যা খুশি তাই করতেছি, মন গড়া, সব ক্ষেত্রে মন গড়া। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, কোন ব্যাপারে আল্লাহ তাআলা বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য, বিধান রীতি আল্লাহ তাআলা বাদ দেন নাই, কিন্তু আমরা বাদই দিলাম, সব কিছু বাদ দিলাম। কোন ছাত্র সব বিষয় ফেল করে, কোন ছাত্র অর্ধেক ফেল করে, সেও ফেল। যে ব্যক্তি 2 বিষয় ফেল করে, তার রেজাল্ট আসবে? কেউ যদি 1 বিষয় ফেল করে, রেজাল্ট আসবে না। সে লজ্জায় পড়ে আত্মহত্যা করে। কিন্তু হাসরের ময়দানেও মানুষ আত্মহত্যা করতে চাইবে, মানুষ মাটি হয়ে যেতে চাইবে, মানুষ মৃত্যুকে কামনা করবে, কিন্তু কোনো কিছু হবে না, কোনো কিছু কাজ হবে না। সে মৃত্যুবরণও করবে না, মাটি হতে পারবে না, লুকাইতে পারবে না, কোনো কিচ্ছু করতে পারবে না। তাহলে সবচাইতে বড় পরীক্ষা হলো এই দুনিয়া পরীক্ষার কেন্দ্র। আর দুনিয়াও মাজরাহাতুল আখিরাহ, আখিরাতের শস্য ক্ষেত এই দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে সহিহ কাজ করার জন্য, ভালো আমল করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার নবী রাসূলদেরকে মানার জন্য আমি পৃথিবীতে পরীক্ষা স্বরূপ পাঠাইছি। তোমরা পরীক্ষার কেন্দ্রে আছো। কোথায় আছো? পরীক্ষার কেন্দ্রে বৈশা বৈশা আজকে নামাজ পড়ি না, ঘুমায়া থাকি, রোজা রাখি না, সামনে রোজা আসতেছে। কত যুবক যুবতী রোজা রাখে না, কত স্ট্রং বয়সের বুড়া মানুষ তাও রোজা রাখে না। নিজের চোখে দেখেছি, বিড়ি টানতেছে দিনের বেলা। তাহলে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, কোরআন নাই, হাদিস নাই, শুধু অন্যায় আর অন্যায়। আর আজকে যুবক যুবতী যারা আছে তারা তো আর কথাই নেই, যেহেতু ইসলামী রাষ্ট্র না, যা ইচ্ছা তাই করতেছে। আজকে সৌদি আরব চুরি করলে হাত কাটা, জেনা করলে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এটা তো সৌদি আরবের জন্য, তাম পৃথিবীর জন্য। তাহলে আমাদের সেই আইন আজকে নাই। যদি আইন থাকতো, ইসলামের আইন প্রয়োগ থাকতো, চোরের হাত কাটা, যে ব্যক্তি খুন করলো কেসার স্বরূপ খুন কা বদলা খুন, এটা যদি হতো, মৃত্যুদণ্ড যদি হতো, তাহলে ঠিকই আজকে মানুষ সোজা হয়ে যেত, ঠিক কিনা?
মসজিদের ইমাম প্রতি জুমায় ওয়াজ কম করে না, বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল কম হয় না, আজকে মোবাইলে ওয়াজ কম শোনে না, ছোট থেকে বড় সবার ওয়াজ শোনে, কিন্তু মগর ঠিক হচ্ছে না, ঠিক কিনা? এই মোবাইল আরেকটা মাধ্যম জান্নাতি এবং জাহান্নামী। কেউ শুধু মারতেছে আর মারতেছে, খুব খারাপই যা আছে, নোংরা যা আছে সবগুলো দেখতে দেখতে রাত অতিবাহিত করতেছে, ঠিক কিনা? আজকে অনেক ছেলে মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে শুধু মোবাইলের কারণে, মোবাইলের কারণে। এই জন্য আমার এই জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, আমার ছাত্র ছাত্রীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, শিক্ষক মন্ডলী, প্রতিষ্ঠানের অভিভাবক মন্ডলী, ঠিক কিনা? আর সন্তানকে রক্ষা করতে হবে, পিতামাতা বলতে হবে বাবা তুমি ভালোটা দেখো, পড়ালেখা আছে এর মধ্যে অনলাইনে, তুমি পড়ালেখা করো, এখানে ভালো কিছু সংবাদ আছে সেটা তুমি দেখো, ইসলামিক গজল আছে, কুরআন শরীফ তেলাওয়াত আছে, দোয়া কালাম আছে, নামাজের ফজিলত আছে, রোজার ফজিলত আছে, ভালো মানুষ কিভাবে হওয়া যায় সেগুলো দেখো। সন্তানকে বলতে হবে। আর এই সন্তানের মোবাইলে পিতামাতা এমবি ঢুকাইয়া দিল, টাকা পুরাইয়া দিল, আর সন্তান কি যে করতেছে আর খবর নিল না, সন্তানকে শাসন করলো না। আইফোনের জন্য সন্তান মারা গেছে, সে আত্মহত্যা করেছে, এরকম আছে না যুবক ভাইরা? হ্যাঁ, মোবাইলের জন্য আত্মহত্যা করেছে। আজকে সন্তানকে আমরা সুশিক্ষা দিচ্ছি না, মুক্তবের কোরআন শিক্ষা দেই না, নুরানি শিক্ষা দেই না, হেফজ শিক্ষা দেই না, ইসলাম শিক্ষা দেই না, মাদ্রাসা শিক্ষা দেই না। এই জন্য আপনার সন্তান আত্মহত্যা করতেছে, আমি তো আত্মহত্যা করব না, কারণ আমার জ্ঞান আছে, ইসলামের জ্ঞান, আমার মা বাপ আমার শিক্ষা দিয়েছে, আমার পীর আমাকে শিক্ষা দিয়েছে, আমার মা বাপ আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে। এই জন্য আমি আত্মহত্যা করব না। মৃত্যুর সময় কবিরা গুনাহ নিয়ে আমি মরবো, তাহলে শেষ খারাপ যার সব খারাপ তার, ঠিক কিনা? এই জন্য তো আমি আত্মহত্যা করব না। কিন্তু আপনার ছেলে মেয়ে আত্মহত্যা করলো কেন? আপনি কিসের মা বাপ? আপনি তো খাওয়াইলেন, কাপড় চোপড় দিলেন, ঈদের সময় হাজার হাজার টাকা খরচ করলেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের আনন্দের জন্য, পূর্তির জন্য মোবাইল আইফোন কিনে দিলেন, কিন্তু সন্তানকে কোরআন কিনে দিলেন না, হাদিস কিনে দিলেন না, সন্তানকে ইসলাম নৈতিকতা শিক্ষা দিলেন না, ঠিক কিনা? আপনার সন্তান আজকে মেয়েদেরকে রাস্তায় ডিস্টার্ব করে, টিজিং করে, আপনি তো কোনোদিন শিক্ষা দিলেন না। মা বাপ যদি নৈতিক শিক্ষা দিত, ইসলামের শিক্ষা দিত, জাহান্নামের ভয় দেখাইতো, হাসরের হিসাবের ভয়ের শিক্ষা দিত, তাহলে কোনোদিন সন্তান এই খারাপ কাজ করত কি? বলেন না, খারাপ কাজ করত না। আজকে যে আমরা যতটুকু পারছি ভালো হয়েছি বা শিখছি, এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত। এবং পিতামাতা নিয়ত করছে, ক্লাস 5 পরীক্ষা দিয়েছি, বাবা স্কুলের কল্পনা করিও না, তোমার জন্য নিয়ত করছি আলেম বানাবো। প্রাইমারি স্কুলে পড়েছি 5 পর্যন্ত পড়ে, তারপরে আব্বা আম্মা দেখছে মুক্তবে সূরা কারাত, দোয়া কালাম সুন্দর করে সহি শুদ্ধ করে সুর দিয়া পড়তে পারছি, পড়াইতে পারি। আব্বা আম্মা বলতেছে না, লক্ষণ ভালো, এরে মাদ্রাসা পড়াইতে হইব, এরে আলেম বানাইতে হইব। কেন? সুবহানাল্লাহ। ক্লাস 5 পাস করছি, ডাইরেক্ট মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। আমাকে জিজ্ঞাসা করে নাই যে আব্বা তুমি কি স্কুল পড়বা না মাদ্রাসায় পড়বা। এটা কি সন্তান কি বুঝার ক্ষমতা আছে? ভালো মন্দ ক্ষমতা কার? পিতামাতা। এই জন্য পিতামাতা বুঝাইতে হবে, ও বাবারা, আমার ভাইরা, ও যুবক যুবতীরা, আপনার ভাই আপনার সন্তানকে নিয়োগ করুন, আমি নুরানি মাদ্রাসায় আগে পড়াবো। নুরানি মাদ্রাসায় 3 বছর পড়ান, হেফজ পড়ালে 10-12 বছর পড়ান, তারপরে আপনি যদি শখ হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, দেন। সায়েন্সে ভর্তি করান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। ভার্সিটিতে ভর্তি করান, কোনো অসুবিধা নাই। মূলে আপনি ঢুকাইয়া দিচ্ছেন কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান ঢুকাই দিচ্ছেন। আশা করি, আশা আশা করা যায় আপনার সন্তান বড় হলেও হেদায়েতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আশা করা যায় কি সন্তান হেদায়েতের মধ্যে থাকবে। আজকে শুরুতেই আজকে ঢুকাইয়া দিলাম হাফ প্যান্ট পরাইয়া কেজি স্কুলে, হাফ প্যান্ট পরাইয়া কেজি স্কুলে। তাহলে মুক্তবের পড়াটা পড়বে কখন?
কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা আমল করতে গিয়া যত সূরা, কেরাত, দোয়া, কালাম, যত মাসনুন লাগে এগুলো শিক্ষা অর্জন করা ফরজে আইন, আর দুনিয়ার শিক্ষা অর্জন করা ফরজে কিফায়া। কিছু মানুষ ডাক্তার হলে চলবে, কিন্তু কিছু মানুষ হুজুর হলে চলবে না। সকলকেই ইসলামের জ্ঞানী হতে হবে, ইসলাম শিক্ষা শিক্ষিত হওয়া লাগবে, প্রত্যেককে বাধ্যতামূলক ফরজে আইন। কিন্তু আজকে হুজুর কয়েকজন হইলে চলে, ইমাম সাহেব একজন হইলে চলে, আর শত শত মুসল্লি না জানলেও চলে। কই পেলেন এই কথা? কাল কিয়ামতের ময়দানে আপনার কি অবস্থা হবে একটু কি চিন্তা করেছেন? এই জন্য মা বোনেরা, আমার ভাইয়েরা, সন্তানকে আগে ইসলাম শিক্ষা দেন। হুজুর ভুল করে ফেলেছি, আমিও এখন ইসলামের পথে আসছি, নামাজ রোজা করি, কিন্তু এখন বুঝতে পারছি ভুল করে ফেলছি। ছোট থাকতেই সন্তানকে নুরানিতে, মক্তবে কোরআন শিক্ষা দেই নাই। এখন আমি নিয়ত করছি ভালো একজন হুজুর রেখে আমার সন্তানটাকে আমি কোরআন শিক্ষা দেব। আমরা রাজি আছি তো ভাই? বলে ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। এই জন্য ভাই নিয়ত করে ফেলুন, আমরা আগে ইসলাম শিক্ষা দিব, তাওহীদ শিক্ষা দিব, তারপরে দুনিয়ার শিক্ষার দিকে ধাবিত করব। যাও, ডাক্তারও দরকার আছে। আমার যদি অসুস্থ হয় তো ডাক্তার যদি না থাকে আমারে চিকিৎসা করবে কে? তাহলে ডাক্তার দরকার। ইঞ্জিনিয়ার না থাকলে বিল্ডিং বানাবে কে? তাহলে ইঞ্জিনিয়ারও দরকার। কি কথা ঠিক কিনা? তাহলে প্রফেসর দরকার, ভার্সিটিতে পড়ানোর জন্য প্রফেসর দরকার, জ্ঞানী বিজ্ঞানী দরকার, কবি সাহিত্যিক দরকার। এর জন্য আগে নুরানি ইসলাম শিক্ষা দেন, তারপরে দুনিয়ার শিক্ষা দেন। আশা করা যায় আপনার সন্তান অবাধ্য হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।